আমি যে বইটা পড়ছিলাম ইকিগাই, ওটা আমি 1 তারিখ থেকে পড়া শুরু করেছি, 6 তারিখের মধ্যে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সাথে ওই বইটার ব্যাপারে কিছু শেয়ার করব, আর সারাদিন আমি কি কি কাজ করি সেটাও তোমাদের সাথে বলবো। আর এটা আমি বানাচ্ছি সকালে খাওয়ার জন্য। বিট, গাজর, কাঁচা হলুদ আর আমলকি দিয়ে একটা পেস্ট, সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি আইস কিউবগুলোর ভেতরে দিয়ে ভালো করে বরফ জমিয়ে নেবো এবং প্রত্যেকদিন সকালবেলায় 1 গ্লাস জলের ভেতরে দিয়ে আমি এটা খেয়ে নেবো। বইটার ব্যাপারে বলার আগে আমি একটু নিজের ব্যাপারে বলে নিই। আমি এখন আপাতত রিল্যাক্স মুডে আছি, কারণ কদিন আগে আমার একটা এক্সাম শেষ হয়েছে, আর এখন আমি গৃহবধূ। তো চলো আমি তোমাদের বইটার ব্যাপারে বলি। বইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বই, আমি তো বলবো যে সবারই পড়া উচিত। বইটাতে মূলত জাপানিজরা এতদিন কি করে বাঁচে, এবং স্পেশালি জাপানের একটা গ্রাম আছে যেখানের মানুষ 117-112 বছর পর্যন্ত বাঁচে। তো সেই সমস্ত মানুষদের ইন্টারভিউ নিয়ে বইটা লেখা, এবং যারা ইন্টারভিউ নিয়েছে তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে, আর তারা কি করে এতদিন পর্যন্ত সুস্থভাবে বাঁচে, তারা অ্যাক্টিভলি বাঁচে। এর প্রধান কারণ হচ্ছে তারা তাদের মনকে সবার আগে প্রায়োরিটি দেয়। তার কারণ মন ভালো থাকলে শরীর আমাদের অটোমেটিক্যালি ভালো থাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট তাদের খাওয়া দাওয়া এবং শরীর চর্চা। তারা প্রচুর পরিমাণে ভেজিটেবলস খায় বা ফ্রুটস খায়, এবং তারা খাবারের মধ্যে 7 থেকে 12 রকমের তারা ফ্রুটস এবং সবজি মিলিয়ে কিন্তু খায়। আমরা যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তাদের পক্ষে হয়তো সবসময় সম্ভব না, কিন্তু আমরা যদি সবজি, ফল, সালাড মিশিয়ে, আমার মনে হয় যে দিনে আমরা এটা খেতেই পারি। আর দিনে খুব বেশি না হলেও 5 মিনিট অন্তত আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সব কিছু তো আমি একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না, তো আরও অনেক কিছু আছে, সেগুলো পরে বলবো।